কৃমি এমন একটা জীব যা মুরগিকে শোষণ করে এরপর ক্রমশই মুরগি মৃত্যুর দিকে ঢলে পড়ে। কৃমি মুরগির শরীরের পুষ্টিগুণে ভাগ বসায়, যেমনটা গোল কৃমি, ফাতা কৃমি, সুতা কৃমি, ফুসফুস কৃমি এবং কি কলিজা কৃমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মুরগির কৃমি নিয়ে কথা বলবো। কৃমি এমন একটা জীব যা মুরগিকে শোষণ করে এরপর ক্রমশই মুরগি মৃত্যুর দিকে ঢলে পড়ে। আমরা যদি খামারে মুরগির কৃমি দমন না করতে পারি তাহলে মুরগি মরতে মরতে একসময় খামার ধ্বংস হয়ে যাবে, এটা গ্যারান্টি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটা ক্লিক করুন। কৃমি হলো এক ধরনের পরজীবী। অনেকেই হয়তো জানে না পরজীবী কি। অন্যের উপর নির্ভরশীল হয়ে যে জীবগুলো বেঁচে থাকে ওইগুলাকে পরজীবী বলে। যেমনটা ফরগাছা। ফরগাছা অন্য গাছের সাহায্যে তারা উপরের দিকে উঠে এবং গাছের পুষ্টিগুণ শোষণ করে গাছের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটায়। ঠিক পরজীবী একই রকম, সেটা হোক পশু পাখির ক্ষেত্রে বা গবাদি পশুর ক্ষেত্রে অথবা মানুষের ক্ষেত্রে। পরজীবী দুই ধরনের হয়ে থাকে। একটা হলো প্রাণীর অভ্যন্তরে থাকে, আরেকটা প্রাণীর বাহিরের সাইডে থাকে। প্রাণীর অভ্যন্তরে থাকে কৃমি, আর প্রাণীর বাইরের সাইডে থাকে যেমনটা উকুন, আঠালি এবং কি মাইট। কৃমি মুরগির শরীরের পুষ্টিগুণে ভাগ বসায় এবং পুষ্টিগুণ খেয়ে বেঁচে থাকে। এতে করে মুরগির শরীরে যতটুকু পুষ্টিগুণ প্রয়োজন তা মুরগি পায় না, কেননা অর্ধেক তো কৃমি শোষণ করে। এতে করে মুরগি তেমনটা বৃদ্ধি পায় না এবং কি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, যার কারণে যে কোনো মুহূর্তে মুরগি অসুস্থ হয়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা তেমন কাজ করতে পারে না। তাই মুরগির শরীরের কৃমি দমন করা জরুরি। কৃমি কয়েক প্রকার হয়ে থাকে, যেমনটা গোল কৃমি, ফাতা কৃমি, সুতা কৃমি, ফুসফুস কৃমি এবং কি কলিজা কৃমি। যে লক্ষণগুলো দেখা দিলে আপনি বুঝবেন মুরগির শরীরে কৃমি হয়েছে। লক্ষণগুলো হলো দৈহিক বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে, খাদ্য কম খায়, পালক উস্কো খুস্কো হয়ে যায়, পাতলা পায়খানা হয়, সাথে ছোট ছোট গুঁড়ি কৃমি বাইর হয়, শরীর রুগ্ন হয়, রক্তশূন্যতা দেখা দেয় এবং ডিম পাড়া মুরগির ডিম উৎপাদন কমায় দেয়। এই লক্ষণগুলা দেখা দিলে বুঝবেন মুরগির শরীরে কৃমি বাসা বেঁধেছে। মুরগির শরীরে কৃমি হওয়ার প্রধান কারণ হলো অপরিষ্কার থাকা, মুরগির খামার অপরিষ্কার রাখা, লিটার দীর্ঘদিন রাখা, লিটার স্যাঁতস্যাঁতে হয়ে যাওয়া, অপরিষ্কার পাত্রে খাবার দেওয়া এবং কি পরিষ্কার পানি না খাওয়ানো। আমরা সাধারণত মুরগিকে পুকুরের পানি পান করাই এবং কি যারা ছাদে মুরগি পালন করে তারা টাঙ্কির মধ্যে যে পানিগুলো আসে ওইগুলা ইউজ করে। এই পুকুর এবং টাঙ্কির পানিগুলা জীবাণুযুক্ত থাকে, তার কারণে যখন আমরা মুরগিকে পানিগুলা খাওয়াই তখন মুরগির শরীরে আস্তে আস্তে কৃমি সৃষ্টি হয় এবং কি বিভিন্ন ধরনের রোগ জীবাণু সৃষ্টি হয়। তাই আমাদেরকে সবসময় খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং কি মানসম্মত খাবার দিতে হবে। পানির পাত্র, খাবার পাত্র এগুলো পরিষ্কার রাখতে হবে এবং কি পরিষ্কার স্বচ্ছ পানি পান করাইতে হবে। এগুলা মানি চললে মুরগির শরীরে কৃমি হওয়ার সম্ভাবনা কম থাকে এবং মুরগিকে সময় মতো কৃমির ওষুধ খাওয়ালে মুরগির শরীরে কৃমি না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মুরগির বয়স যখন 40 দিন হয় তখন মুরগিকে কৃমির ওষুধ খাওয়াতে হবে। এরপর 2 মাস পর পর মুরগিকে কৃমির ওষুধ খাওয়াতে হবে। এতে করে মুরগি সুস্থ থাকবে এবং কি মুরগির শরীরে কৃমি জন্মানোর কোনো ধরনের চান্স পাবে না। আমরা আমাদের খামারে মুরগিকে খাওয়াই অ্যাসকারেস পাউডার বেড। এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রতি 1 লিটার পানিতে 2 গ্রাম পরিমাণ পাউডার মিক্স করে মুরগিকে খাওয়াতে হবে। পানি নিবেন স্বচ্ছ পানি, ফ্রেশ, যেন কোনো ধরনের জীবাণু না থাকে। আপনি চাইলে টিউবওয়েলের ফ্রেশ পানি নিতে পারেন এবং পুকুর বা নদীর পানি নিতে পারেন ফুটিয়ে ঠান্ডা করে। আর যদি না ফুটান তাহলে জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করে নেবেন। এটা শুধু কৃমির ওষুধ খাওয়ানোর সময় না, সব সময় এটা দিবেন এবং কি সব ওষুধ খাওয়ানোর সময় পানি ওইগুলোই ব্যবহার করবেন। পুকুরের নোংরা পানি বা ট্যাপের পুরান পানি না ব্যবহার করাই ভালো। কৃমির ওষুধ সকালে এবং রাত্রে খাওয়াতে পারেন। সবসময় লক্ষ্য রাখবেন যখন পরিবেশ ঠান্ডা থাকবে তখন মুরগিকে ওষুধটা খাওয়াবেন, যেমনটা সকাল ভোরে বা হালকা হালকা বৃষ্টি যখন হয় তখন। তবে মুরগিকে খাওয়ার আগে খাওয়াতে হবে, যেমনটা রাত্রে মুরগিকে খাওয়ানোর পর আর কোনো ধরনের খাবার দিবেন না। সকালে ভোরবেলায় একবারে পরিবেশ যখন ঠান্ডা থাকবো তখন আপনি মুরগিকে এই ওষুধটা খাওয়াবেন।
কৃমির ওষুধ খাওয়ানোর ৩ ঘন্টা পর লিভারটনিক ২ মিলি এবং ইলেকট্রোমিন স্যালাইন ২ গ্রাম ১ লিটার পানিতে মিক্স করে খেতে দিবেন। আর কৃমির ওষুধ দেওয়ার ৫ ঘন্টা পর খাবার দিন। এর আগে না দেওয়াই ভালো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকেন।